অপু বিশ্বাস ভক্তরা প্রায় যে কমন কথাটি বলেন সেটি হচ্ছে বুবলি ভক্তরা বুবলির মতোই একই চরিত্রের। মানে বুবলি যেমন অন্যের স্বামীকে বিয়ে করেছেন, অন্যের সংসার নষ্ট করেছেন, এটা সেটা। তো আমার তাদের কাছে প্রশ্ন, আপনারাও কি তাহলে অপু বিশ্বাসের মতোই? না মানে অপু বিশ্বাসও তো নিজের ধর্ম পরিবর্তন না করে বিবাহ করেছেন এবং নিজের ধর্মের থেকেই ৮ বছর সংসার করেছেন গোপনে শাকিব খানের সাথে। পরবর্তীতে শাকিব খান তার সন্তান কিংবা তাকে মেনে নিতে না পারলে মিডিয়ার দ্বারস্থ হন এবং নিজের বিয়ে এবং সন্তানের সামাজিক স্বীকৃতি আদায়ে যা করা প্রয়োজন সবটাই করেন। তার মানে কি অপু বিশ্বাসের মতো তার ভক্তরাও একই ধরনের? নিজের ধর্মের প্রতি তাদের বিশ্বাস নেই, অন্যের ধর্মের প্রতি তাদের প্রচুর টান, বা একটি সম্পূর্ণ ভুলকে তারা সাপোর্ট দিচ্ছেন শুরু থেকে, যে বিয়ে কিংবা যে সংসারের কোনো মূল্যই নেই আমাদের সমাজে কিংবা ধর্মে। আর বুবলিও যদি একই কাজ করেন তাহলে বলবো বুবলিও বর্জনীয়। আর কেউ কাউকে পছন্দ করলে যে তার মতো হয়ে যায় বিষয়টি কিন্তু তেমন নয়। তাই যদি হতো তাহলে আমরা বুবলির মতো আর যারা অপবিশ্বাসকে সাপোর্ট করেন কিংবা তার ভক্ত তারাও অপবিশ্বাসের মতোই। আসলে সত্যি কথা বলতে কারো ব্যক্তিগত জীবন দেখে আমরা কাউকে পছন্দ করি না, আমরা তাদেরই পছন্দ করি যারা নিজের কাজের মাধ্যমে দর্শক মনে প্রশংসা কুড়ান কিংবা জায়গা করে নেন। আর বুবলিও তেমনটাই কিন্তু করেছেন। আর অপু বিশ্বাসের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ মানুষই মনে করে হয়তো অপু বিশ্বাস নিজের সবটাই বিসর্জন দিয়ে সাকিবের সাথে সংসার করতে চেয়েছেন, যার কারণে তাদের একটা ইমোশনাল সাইড কাজ করে অপু বিশ্বাসের জন্য। এই কারণে অনেকেই মনে করেন হয়তো বুবলির কারণে তাদের সংসারে এত অশান্তি কিংবা সংসারটাই ভেঙে যায়। আসলে যে সংসারের কোনো মূল্যই ছিল না কিংবা ভিত্তি নেই, সেই সংসারের আবার কি সংসার যেটা কিনা বুবলির মতো একজন কেউ ভাঙবে? আর সংসারটাকে এতই সহজ, কেউ একজন আসলো আর ভেঙে গেল? যদি স্বামী ঠিক থাকে কিংবা বউ ঠিক থাকে তাহলে সেই সংসার কখনোই ভাঙা সম্ভব নয় তৃতীয় কারো দ্বারা। কিন্তু এখন বুবলি অপু বিশ্বাস যা করছেন তা সম্পূর্ণ একজন নারী হিসেবে আমি নিজেই লজ্জিত। কারণ যে পুরুষ আপনাকে বারবার তাচ্ছিল্য করছেন সে পুরুষকে নিয়ে আপনি প্রশংসায় ভাসছেন, ব্যাপারটা আসলে হাস্যকর।